হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি গরুর মাংস সাতকরা দিয়ে রান্না করব, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তাই সকালবেলায় উঠে আমি বাজারে গিয়েছিলাম। সেখানে সকাল টাইমে ফ্রেশ গরুর মাংস পাওয়া যায়। সেখান থেকে আমি মাংস নিয়ে এলাম। নিয়ে এসে ভালোভাবে কেটে কুটে রান্নার জন্য কিছুটা মাংস আমি রেডি করে নিচ্ছি। যে মাছ হোক বা মাংস হোক, ফ্রেশ রান্না করে খেলে এটার স্বাদই অন্যরকম। তাই ভাবলাম ফ্রিজে না রেখে কিছু ফ্রেশ মাংস রান্না করে ফেলি। তাই মাংসটা ধুয়ে ভালোভাবে রেডি করে নিলাম এবং একটি হাঁড়িতে তুলে নিলাম। এতে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং একটা টমেটো, কয়েক কোয়া আস্ত রসুন এবং অল্প কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো মেজারমেন্ট চামচের আধা চামচ হলুদ এবং 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চামচ পাঁচফোড়ন এবং হাফ চামচ জিরের গুঁড়া দিয়ে সবগুলো আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিলাম। হাতে মাখিয়ে এবার আমি চুলায় এটা বসিয়ে নিলাম এবং কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং গরু মাংসর সাথে সাতকরা দেব, তাই কয়েক পিস সাতকরা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে নেড়ে নুড়ে ঢাকনা দিয়ে ডেকে নেব। ঢাকনা দিয়ে ডেকে নিয়ে বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। আর গরু মাংস যখন আমরা রান্না করি, মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাতে হয়। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এভাবে আমি বারবার নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আবারও আমি ফিরে এলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। মাংস থেকে পানিটা বের হয়ে আসছে ভালোভাবে। মাংসটা এবার আমার কষানো হয়ে এলো। দেখতে পাচ্ছেন যে মাংসর পানিটা শুকিয়ে যাচ্ছে। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ পর আমি দেখতে পাচ্ছি যে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে এসেছে। তাই এবার আমি ধনেপাতা দিয়ে আরও অল্প কিছুক্ষণ চুলায় আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এভাবেই খুবই অল্প সময়ে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি গরু মাংসটা রান্না করলাম। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।